রাকেশ রাইডার বিয়ে থেকে এইভাবে নাচানাচি করতে কিন্তু কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ চলো ঘন্টা প্রথম থেকে হ্যাঁ তো গাইস সন্ধ্যায় সন্ধ্যায় আমার হেলিকপ্টারটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর এই কনকনে ঠান্ডাতে হেলিকপ্টারটা চালিয়ে যেতে হবে এখন রাকেশ রাইডার বিয়ে বাড়ি। আর গাইস কিছুক্ষণ আসার পর ফাইনালি পৌঁছে গেলাম সেই ছাগলের বাচ্চাদের কাছে, মানে আজহারের নাসিমের কাছে। তো যাই হোক আমরা সবাই মিলে একসঙ্গে যাবো বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িতে কি কি মজা করি সব তোমরা দেখতে থাকো। তাই সেই খুশিতে এক কাপ চা আর বিস্কুট গপ গপ করে খেয়ে নিচ্ছি। আর ওদিকে খাওয়া শেষ করে একটা বোনের কাছে ছাগলের ট্রেন্ডিং গান নিয়ে নিলাম। হ্যাঁ গাইস এই মালটা এখন অনেক ট্রেন্ডিং এ আছে, আমিও ট্রেন্ডিং এ যাওয়ার জন্য একটু চেক করে নিলাম, না মানে অনেক ভালোই লাগলো। তো যাই হোক মজা করতে করতে পৌঁছে গেলাম সেই রাকেশ রাইডারের বিয়ে বাড়ি। তাই প্রথমে একটু হাঁটা ঘষাঘষি করে নিলাম কারণ বিয়ে বলে কথা। হ্যাঁ গাইস এখন আমাকে সবার বিয়ে খেতে হবে কারণ আমার মনে হয় আমার আর বিয়ে হবে না। তো যাই হোক গাইস বেশি পাকামো টাকামো না করে ভিতরের দিকে যাচ্ছি। আর এদিকে গাইস কিন্তু বিয়ে বাড়িটা কিন্তু খুব সুন্দরই সাজিয়েছে। আর এদিকে দেখো গাইস রাকেশ রাইডার কেমন জামা সেজে বসে আছে থাল খাওয়ার জন্য। হ্যাঁ তো গাইস সবাই থাল খাওয়াবে আর আমি সালা নুন খাওয়াবো। আর এদের মুখে হাসিটা দেখছো সালা ডঙ্কার হাসি। তো যাই হোক এদিকে কিছু ছাগল আর ভেড়ার বাচ্চাগুলো এসেছে আমাদেরকে দেখা করার জন্য। না গাইস আমাদের কিছু ভালোবাসার মানুষগুলো এসেছে। হ্যাঁ তো গাইস অনেক ভালো লাগছে কারণ এরা সবাই মিলে আমাদেরকে সাপোর্ট করে। তো যাই হোক কিছুক্ষণ পর রাকেশ রাইডার আমাদের জন্য খাবার নিয়ে চলে এসেছে, তাই খাবারগুলো সবাইকে দিচ্ছে। আর এদিকে খাবার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে বসে আছি, তাই দেরি না করে পেট ভরে খাবারগুলো খেয়ে নিচ্ছি।